হ্যাঁ দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো আছে। আজকে আমি নতুন একটা ভিডিও ছাড়লাম। আজকে মাছ আনা হয়েছে, পোয়া মাছ, বাতাসি মাছ। একটা মাছ, এটার নাম কি মাছ? বাতাসি মাছ পেটারে। লাল শাক আনা হয়েছে এগুলো। এখন মাছ চিংড়ি মাছ আনা হয়েছে। এখন কটা হয়ে গেছে, ধুইতে আসি। মাছগুলো ভালোভাবে সুন্দরভাবে ধুইতে হইবে, না হয়তো মাছের থেকে আমরা সুন্দরভাবে ধুই, গরম পানিতে শুদ্ধ ধুই, নাহলে মাছ থেকে গন্ধ না। যতদিন তত মাছ স্বাদ লাগে। এখন মাছ আমার বসানো হয়ে গেছে, মাছ বাজে বোনা। এখন আমার সাথে থাকবেন, ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। এখন এই যে মাছগুলো ধুয়ে সুন্দরভাবে ধুইছি, এখন রান্না করতেছি। যে রান্না হয়ে গেছে, এখন এই যে ধুইতে আছি। এই যে এই যে মাছ ভাজে বোনা করছি। মাছটি খুবই মজা, সুস্বাদু, অনেক টেস্টি মাছ। এগুলা মাছ মানে বাতাসি মাছই বলে। এখন এই মাছ অনেক টেস্ট। এখন মাছটা খুব ভালোভাবে এখন রান্না হতেছে। এখন এই যে ভাজে বোনা করলাম মাছটারে। এখন চুলা বাজতাছি মাছটা। এই দেখেন মাছটা বাজতাছি, অনেক সুন্দর কড়া করে বাজছি। এই যে বাজতাছি মাছটা। এই জন্য ভাত বসাইছি, ভাত বলক আইছে। এখন লাল শাক কাটতে ধুয়ে রাখছি। এখানে লাল শাকগুলো ভাজি করব, চিংড়ি মাছ রান্না করব, আবার ভাজিও করব। এখন কেউ ভাজি খায়, কেউ চিংড়ি মাছ রান্না খায়। আমরা ভাজিও করছি, চিংড়ি মাছ রান্নাও করছি। এখন এই যে তরকারিটা কষাই দিচ্ছি। এখন মাছটা টমেটো দিয়া কষাই দিচ্ছি, মশলাগুলো এখন ভালোভাবে কষাইয়া তারপর মাছটা দিয়ে দিব। এখন একটু ভালোভাবে কষাই মাছটা দিয়ে দিতেছি। মাছটা দিয়ে তারপরে ধনিয়া পাতা দিব। এখন লাড়াচাড়া করতেছি ভালোভাবে। লাড়াচাড়া দিয়ে হয়ে গেছে মাছটা, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এখন ধনিয়া পাতা দিয়ে একটু কতক্ষণ পরে রাখবো, একটু লাড়াচাড়া দিয়ে তারপরে 1 মিনিট পর নামে ফেলাইব। এখন হচ্ছে খুবই সুন্দর তরকারি, কালারটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালারটা হয়েছে, অনেক সুন্দর, অনেক মজাগুলা খাইতে। ইলিশ মাছের মতন গ্রান, অনেক সুন্দর মজাই লাগে, অনেক মজা। আপনারা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, লাইক কমেন্ট শেয়ার করুন।